আপনাকে একটা আমি টেস্ট দিব, জাহিলিয়াত, আপনি জাহিলি সমাজের সদস্য হওয়া থেকে নিজেকে কিভাবে বাঁচাবেন। সহজ বুদ্ধি, আপনাকে জরিপ করতে হবে কি কি কাজ জাহিলি যুগের লোকগুলো করত, কি কি কাজ করার জন্য, কি কর্মের কারণে না, কি কর্মের কারণে ওরা জাহিলি ছিল, এগুলো আপনি একটু হিসাব করবেন না, নাকি শুধু জাহিলি শব্দটাই বলবেন। আপনাকে অবশ্যই হিসাব করতে হবে কি কি কাজের মাধ্যমে। এই নোটটা আপনার কাছে থাকতে হবে, এই নোটটা আপনার কাছে থাকতে হবে কি কি কর্মের কারণে তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহিলি সমাজের লোক সাব্যস্ত করেছিলেন। জাহিলিয়াতের আইটেম গুলো কি কি আপনি জানবেন না, কিভাবে আপনি তাহলে শিক্ষিত মানুষ, কিভাবে মুসলমান, কিভাবে মুসলিম হতে পারবেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছেন, কি বলছেন, লাতানকুযান্না উরাল ইসলামি উরওয়াতান উরওয়াতান ইযা নাশা ফিল ইসলামি মান লা ইয়ারিফুল জাহিলিয়া। অবশ্যই ইসলাম ধ্বংস হয়ে যাবে, টুকরো টুকরো ছিন্ন ভিন্ন হয়ে যাবে ওই সময় যখন এরকম মুসলমানের, এরকম মুসলিমের জন্ম হবে, এরকম মুসলিমদের আবির্ভাব ঘটবে যারা জাহিলিয়াত চিনে না। এই দেখেন বিশাল একটা অংশ যারা জাহিলিয়াতের তালবিয়ার সাথে তালবিয়ার আমল করে যাচ্ছে, খালি শুধু উচ্চারণে বাদ দিয়েছে, আর নামগুলো শুধু পরিবর্তন হয়েছে, তাই না? যেমন আমাদের এরকম সরকার বদলে যায় কিন্তু সেক্রেটারিয়েটের সবকিছু আছে, কর্মচারী কর্মকর্তা সব, আইন টেবিল চেয়ার সবই আছে, খালি সরকারটা বদলে গেছে। তা আমাদের অবস্থাটা এরকম, জাহিলিয়াতের লোকগুলো চলে গেছে, কর্মগুলো রয়েছে পরে। আগে আবু লাহাব আবু জাহলরা জাহিলিয়াত পরিচালনা করত, আর এখন আব্দুর রহিম, আব্দুল করিম, নুরুল ইসলাম, মনিনুল ইসলাম, মুজাহিদুল ইসলাম, আব্দুল করিম এরা চালাইতেছে সব চেয়ার টেবিল, কর্মকাণ্ড, ফাইল টাইল যা আছে সব যথারীতি রয়েছে। খালি পার্থক্য কি, যে ওরা আবু জাহল আবু লাহাবরা ওই জাহিলিয়াত চালাইতো, আর আমরা আব্দুল করিম, আব্দুল রহিম, নুরুল ইসলাম, মনিরুল ইসলামরা চালাই, তাই তো? কই পার্থক্য? না ইল্লা শারীকান হুয়া লাক, একমাত্র ওই শরীকগুলো আল্লাহ আমরা সাব্যস্ত করি যেগুলো তোমার পছন্দ। কেন পছন্দ নিয়ে না, এরা ওলিয়া উলিয়া, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জেনে রেখো আল্লাহর ওলিদের কোনো চিন্তা নাই, কোনো ভয় নেই। কারা? এই যে মরে গেছে এরা, শাহজালাল, শাহ পরান, শাহ আলী, শাহ বগদাদি, হ্যাঁ হাইকোর্ট শাহ, গোলাপ শাহ, হ্যাঁ তারপরে হাইকোর্টের পাশে গোলাপ শাহ, না তারপরে আরো কত কি, এগুলো সব কেন ধর্ণা দেয়? ওরা লাত মানাতের কাছে যাইতো, ওরা আদ ওয়াদ সোয়া ইয়াগুস ইয়াউক নাসর এদের কাছে যাইতো। তাও তো এদের একটা ফজিলত আছে, এদের নাম কোরআনে আছে, এদের নাম কোরআনে আছে, আল্লাহ উচ্চারণ করেছে এদের নাম। আর তুমি যাদেরকে পূজা করতেছো, যাদের কাছে, যাদেরকে ওলি আল্লাহ ধারণা করতেছো, যাদের তোমরা ইবাদত করতেছো, এদের নাম তো কোরআনেও নাই। আছে এদের মূর্তির নাম আছে কোরআনে? এদের সবার নামে মূর্তি ছিল, আর সবার কি, এরা আল্লাহর পছন্দনীয় বান্দা। তারা শরীক বলেছিল আর এরা ওলি বলে, তারা শরীক বলেছে আর এরা বলছে ওলি। নামটা শুধু সুন্দর, নাম সুন্দর করে দিলে হয়ে যায় নাকি? নাম সুন্দর করলে তো হবে না। নাম তো কতজনের সুন্দরী আছে, কুশ্রী সুন্দরী দেখে গেলে হবে? অনেক নাম আছে না সুন্দরী, কিন্তু দেখতে কুশ্রী। আপনি নাম দেখে বিয়ে করবেন, বাস্তবে দেখলে কি হবে? না 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 না, একবারে সম্পূর্ণ উল্টা, সুন্দরীর উল্টা। তো আমাদের মুসলমানের অবস্থা হলো উল্টা। মুসলিম বলতেছি, দেখেন এত সুন্দর সুন্দর আমল। সুন্দর আমল কাকে বলে জানেন? সুন্দর আমল সুন্দর করা হয় বেদাত দিয়ে। আমলের ডেকোরেশন, বুঝেছেন? বিভ্রান্ত হয় কেন মানুষ? বিভ্রান্ত হয় কেন মৌলভী সাহেব? বিভ্রান্ত হয় কেন মুফতি সাহেব? বিভ্রান্ত হয় কেন পীর সাহেব? বিভ্রান্ত হয় কেন মুর্শিদ? বিভ্রান্ত হয় কেন? যে আমল
বেদাত দিয়ে আমলের চেহারা সুরত সুন্দর করা হয়। দেখছেন না, আবু বকর, ওমর, ওসমানের মতো লোক আল্লাহ রসুলের কাছে যে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওদের মতো কুরবানি করার আমাদেরকে অনুমতি দিয়ে দেন। তাহলে বেদাত কত মারাত্মক জিনিস, কত সূক্ষ্ম জিনিস। কারণ বেদাত দিয়ে ইবাদত এবং আমলকে সাজানো হয়, সুন্দর করা হয়, কেউ যেন বলতে না পারে এর বিরুদ্ধে। কুরবানিটা কিভাবে দিত একটু শুনিনি। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের তাফসীরে লিখেছেন, এবং ইমাম সুয়ুতী রাহমাতুল্লাহ লুবাবুন নুকুল ফি আসবাবিন নুজুল এই কিতাবের মধ্যে লিখেছেন, কানু ইয়ানদাহুনা লুহুমাহুমুল কাবাতা, এরা কুরবানি হজ শেষ করে আমরা যেমন কুরবানি দিই ওরাও কুরবানি দিত, কিন্তু কুরবানি দেওয়ার পর কি করত, কুরবানির গোশতগুলো এক টুকরা নিজেরা খাইতো না, বাড়িতে নিত না, কি করত, পুরোটাই কাবা ঘরে জমা দিয়ে চলে যেত। আল্লাহ কি বলছেন, আল্লাহর কাছে তোমাদের কুরবানির পশুর রক্ত মাংস পৌঁছে না, কিন্তু পৌঁছার ব্যবস্থা করে দিত তারা। যে কাবা ঘরে জমা দিয়ে যাওয়ার কারণ কি, বাইতুল্লাহ আর কুরবানি দিয়েছি লিল্লাহ, আল্লাহর জন্য কুরবানি দিয়েছি, আল্লাহর ঘরেই দিয়ে চলে গেলাম, এক টুকরো বাড়িতে নিত না। কেমন মনে হয় আপনার? কত সুন্দর না, আমলটা সুসজ্জিত, দেখে একেবারে মন ভরে যায়, প্রাণ জুড়িয়ে যায়। সাহাবী চলে গেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, যে কি বলছেন, ইয়া রাসূলুল্লাহ নাহনু আহাক্কু আন নামদাহাল লুহুমাল কাবাতা, হে আল্লাহর রাসূল, আমরা বেশি হকদার ওদের চেয়ে কুরবানির পশুগুলো আল্লাহর ঘরে জমা দিয়ে আসা। আমরা কি করে খাঁটি মুসলমান হইলাম? আমরা তো কুরবানি দিই আল্লাহর জন্য, নিজেরাই আবার বন্টন করে খেয়ে ফেলি। এরা না কুরবানি দিচ্ছে, এক টুকরাও খায় না। দেখছেন, ইবাদত, বেদাত হলো আমলের ডেকোরেশন, সৌন্দর্যতা, সাজসজ্জা, ইবাদতের প্রসাধনী কি বেদাত। এই জন্য তো বড় হুজুরকে দেখা যায় বেদাতের মধ্যে। আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু, সাহাবায়ে কেরাম যদি ধোঁকা খেয়ে যান, তো এদের বাঁচার কোনো কায়দা আছে? এই জন্য আমাদের হাতিয়ার দরকার কি, ইকরা ফাআলাম। ইকরা এবং ফাআলামের হাতিয়ার যার কাছে আছে, ওই কেবল বুঝতে পারবে এই আমলের চাকচিক্য, আমলের এই সৌন্দর্যতা দেখে একমাত্র বিভ্রান্ত হওয়া থেকে বিরত থাকবে কে? ইকরা আর ফাআলাম ওয়ালা। এই জন্যই আল্লাহ ইবাদত করতে বলেননি আগে, কালেমা পাঠ করতে বলেননি আগে, কি বলেছেন? ইকরা, তারপরে বলছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। ইকরা এবং ফাআলাম দিয়ে কি হবে? আল্লাহ যা নাযিল করবেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, তোমরা অনুসরণ করো কেবল তার যা নাজিল করা হয়েছে তোমাদের রবের পক্ষ থেকে, কেবল তার অতটুকুই তোমরা অনুসরণ করো যা আল্লাহ তোমাদের উপরে নাজিল করেছেন। তারপরে কি বলছেন? ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, খবরদার ওলি আউলিয়াদের অনুসরণ করো না। ওলি আউলিয়ারা কি করে? ওলি আউলিয়ারা সুন্দর করে, নিজেরা আমল ইবাদতের জন্ম দেয়। তারা জন্ম দেয় না, ইবাদতের জন্ম দেয়, ইবাদত তৈরি করে। আম লাহুম শুরাকা শারাউ লাহুম মিনাদ দীনি মা লাম ইয়াযাম বিহিল্লাহ, তাদের জন্য কি এরকম শরীকরা রয়ে গেছে যারা আল্লাহর অনুমতি ছাড়াই তাদের জন্য শরীয়ত বানিয়ে দেয়? শরীকদের কাজ কি? শরীক বানিয়ে ইবাদত বানিয়ে দেয়, শরীয়ত বানিয়ে দেয়। তো বানিয়ে দিতে পারে, সুন্দর হইতে পারে। আমি কিন্তু অনেক সুন্দর সুন্দর আমল বানাই, কাদের জন্য? বেদাতীদের জন্য। এই যে 12 রবিউল আউয়াল গেল, কি বলছিলাম আমি? তাদের জন্য আমল বানিয়ে দিয়েছি, সুন্দর আমল। যে কিসের এই রাস্তায় রাস্তায় হই 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 হই, জশ্নে জুলুস, র্যালি, মিটিং, এগুলো কেন? তোমরা সালাত মুহাব্বতুর রাসূল পড়তে পারো না? সালাত মুহাব্বতুর রাসূল নামক সালাত মুহাব্বতুর রাসূল তোমরা পড়তে জানো, পড়ো না কেন? এই রাস্তায় হই হই করো কেন? মুহাব্বতুর রাসূলের যে সালাত আছে, দিনের বেলায়
90 রাকাত, আর রাতের বেলায় 99 রাকাত। সালাত মুহাম্মদুর রাসূল পড়ো, তাহলে এই হই হই ফুটপাতে দৌড়াইতে হবে না তোমাদের। পড়ছে সুন্দর না, সুসজ্জিত আমল। তাহলে দেখেন মসজিদে মসজিদে সবাই ইবাদত আমলে মশগুল থাকলো, আর নবী প্রেমটা কত সুন্দরভাবে প্রকাশিত হলো। নবী প্রেমটা প্রকাশিত হলো না ওই হই হই র্যালি করে ব্যানার ট্যানার নিয়ে এই রাস্তা আবর্জনাতে দড়িয়ে বেড়ার চাইতে এটা ভালো হলো না। সালাত মুহাম্মদুর রাসূল পড়লে, সালাত মুহাম্মদ 90 রাকাত নামাজ দিনের বেলা পড়বে, আর রাতের বেলায় 99 রাকাত বিতির হবে না, বিতির পড়বে। এটাকে বলা হয় সালাত মুহাম্মদুর রাসূল, রাসূলের মুহাব্বতের নামাজ। আমি বেদাতীদেরকে সুন্দর ইবাদত দিছি, সবক দিয়েছি, এখন মানে নাকি? বাপদাদা 14 পুরুষ থেকে যাই চলে আসছে ওইটাই ভালো আমল। কাফেররা কি ভালো আমল কি করছিল? বাপদাদা 14 পুরুষ থেকে তারা দেখে এসেছে যে উলঙ্গ হয়ে তওয়াফ করতে হয়, উলঙ্গ হয়ে তওয়াফ করলে সওয়াব বেশি। এটাও কিন্তু আমলের একটা ডেকোরেশন তারা করেছে। উলঙ্গ হয়ে তওয়াফ করলে সওয়াব বেশি কেন? এটা পবিত্র, আল্লাহর পবিত্র ঘর। কাপড় পরে আসছো, কাপড়টা কি পবিত্র টাকার কি না? এটা তো সন্দেহ আছে। আল্লাহর পবিত্র ঘরের পবিত্রতা রক্ষা হবে যদি আল্লাহর পোশাকে তওয়াফ করো। কত সুন্দর কথা না? যদি আপনি আল্লাহওয়ালা না হন, পরিপূর্ণ আল্লাহওয়ালা না হন, তাহলে আপনার পক্ষে উলঙ্গ হওয়া সম্ভব না। সেই যুগে যারা বেশি আল্লাহওয়ালা ছিল তারা উলঙ্গ হয়ে যেত। এসেছি আল্লাহর ঘর তওয়াফ করতে, তো কি আপত্তি কিসের কাপড় খুলে ফেলতে? আল্লাহওয়ালাদের কাজ ছিল আল্লাহর ঘর তওয়াফ করব আল্লাহর পোশাকে। কারণ মানুষের পোশাকের তো হারাম প্রকারও হইতে পারে, এর মধ্যে হারামের সম্ভাবনা আছে, কিন্তু আল্লাহর পোশাকে তো আর হারামের সম্ভাবনা নাই। দেখছেন পরিষ্কারিতা? এই জিনিসগুলো কোরআন কিন্তু প্রতিবাদ করেছিল, তাদেরকে বুঝাইতে পারে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইতে পারেন নাই। কেন? তারা ওয়াইযা ফাআলু ফাহিশাতান ক্বালু ওয়াজাদনা আলাইহা আবাওয়ানা, যখন তারা এই নিকৃষ্ট কাজটা করতো, অশ্লীল কাজ, তখন তারা বলতো কি আমাদের বাপ দাদা 14 পুরুষ এটা করেছে, বাপ দাদারা করেছে। এটা যদি সঠিক না হলো, আর যুক্তি তো সুন্দর আছে, আল্লাহওয়ালা হওয়ার একটা পয়েন্ট। আপনি আল্লাহওয়ালা হাজি যদি হইতে চান তাহলে উলঙ্গ হয়ে তওয়াফ করেন। তারপরে অন্যদের জন্য যারা কাপড় পরে তওয়াফ করতে যায়, হারাম এলাকার লোক, তারা আবার কাপড় পরে তওয়াফ করত, ওরা পর্দা সহ। কিংবা হারামের অধিবাসীরা যাদেরকে কাপড় উপহার দিত, এরা আবার পারত, কিন্তু বহিরাগত কেউ এই কাপড় পরে তওয়াফ করতে পারত না। এখানে একটা ইবাদতি যুক্তি আছে। আপনি আল্লাহওয়ালা হইতে চাইলে আপনাকে উলঙ্গ হইতে হবে। তারপরে যারা কাপড় পরে তওয়াফ করবে এদেরও হজ খাঁটি করার ব্যবস্থা হলো এই উলঙ্গরাই। কে আল্লাহর জন্য হজ করতেছে আর কে আলহাজ হওয়ার জন্য হজ করতেছে প্রমাণ হয়ে যাবে। যদি তাকাতাকি করে তাহলে সে আলহাজ হওয়ার জন্য হাজ, আর যদি তাকাতাকি না করে সে আসল হাজি। কি কি দর্শন ছিল দেখছেন তাদের? ইবাদত ছিল, ইবাদতে কঠোর দর্শনও ছিল, কিন্তু এই দর্শন তারা ফলো করত। কিন্তু এই দর্শনগুলোর মধ্যে কি খারাপ কিছু পাওয়া যায়? আল্লাহর পবিত্র ঘর পবিত্র পোশাকে করব। কোনটা পোশাক বেশি পবিত্র? যেই পোশাক আল্লাহ দান করেছেন। নাউজুবিল্লাহ, দেখেন না আমাদের সমাজে ল্যাংটা হয়ে গেছে, ওইটা নাকি বেশি কামেল। কিছুই নাই, আমাদের সমাজে তো তাই বলতেছে, এটাই বেশি আল্লাহওয়ালা। আল্লাহওয়ালা কে বেশি? ওই ল্যাংটাটা। আমাদের দেশে তো এরকম, আমাদের সমাজেও তো এরকম চলে এসেছে। জাহিলিয়াতের কিছু বাদ দিন, খালি ওই চেয়ারধারী বদলাইছে, চেয়ার টেবিল সব ঠিক আছে, খালি লোক বদলে গেছে। বুঝেছেন না? লোক বদলাইছে, খালি সব কিছু চেয়ার টেবিল সব ঠিক আছে, আমল ইবাদত যা আছে সবই কিছু। নাউজুবিল্লাহ। বরং আমরা অনেক তাদের মতো ইবাদত করলে অনেকটা শিক্ষিত থাকতাম। নাউজুবিল্লাহ। আমরা দেখছেন কত পয়েন্টে তাদের চেয়েও নিচে নেমে গেছি। দেখছেন ওরা আযাব ঠেকাইতে জানতো ইস্তেগফারের মাধ্যমে, আর আমরা আযাব আরো আবেদন করি মোকাবেলার মাধ্যমে। যখন মোকাবেলা করতে চাই তখন আল্লাহ আর একটা বড় বাজেট দেন, বড় বাজেট দেন, এতে ক্ষয়ক্ষতি আরো বেশি হয়। কিন্তু একটা আযাবও দিতেন নাই আবু জাহেলদেরকে আল্লাহ। ওই বদরের যুদ্ধে তাদের শুরু হয়েছে আযাব, তখন তো আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মাঝে ছিলেন না। ছিলেন বদরের যুদ্ধে যে আযাব হলো,
আবু জাহেলের। তখন কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ছিলেন নাকি? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মদিনায়। বলছি যখন তুমি তাদের মাঝে আসো আযাব দিব না, কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় চলে গেছে, আযাব এসে গেছে। বন্ধুগণ এইরকম, তাহলে ইবাদত আমলের কোনো অভাব নাই। তাদের সিয়াম ছিল। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মুসলমান হওয়ার পর সমস্যা নিয়ে এসেছেন। সমস্যাটা কি? ইয়া রাসূলুল্লাহ, আমি তো যখন কাফের ছিলাম, জাহেলি যুগের সদস্য ছিলাম, তখন তো আমি একটা মান্যত করেছিলাম যে মসজিদুল হারামে একটা রাত বা একটা দিন আমি কি করব, ইতিকাফ করব। এখন কি হবে? আমি তো মুসলমান হয়ে গেছি, ইতিকাফের কি হবে? ওরা ইতিকাফকারী ছিল, ইতিকাফকারী জাহিল ছিল ওরা। খালি তো কোরআন তেলাওয়াতটা বাকি ছিল। কোরআন নাই তো কি তেলাওয়াত করবে? আমাদের সমাজে কোরআন তেলাওয়াত করে না, খালি এটাই বাড়তি যে কোরআন তেলাওয়াত, সবিনা খতম, এই হুজুর ডাকো, হুজুর ডাকো, কোরআন সারাদিন তেলাওয়াত করো, টাকা পয়সার অভাব নেই, টাকা দিয়ে দেবো। তো বেচারাদের কোরআন ছিল না যে কোরআন তেলাওয়াত করবে। কোরআন পরে নাজিল হইল, আর কোরআন নাজিল হওয়ার পর তার মক্কাতে আর কেউ এরকম কাফেরই থাকলো না। জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। কোরআন নাজিল হওয়ার পর তো খতম হয়ে গেল তারা। কিন্তু কোরআনের ইকরা আর ফাআলাম, এই দুইটা পয়েন্ট আমাদের ঠিক রাখতে হবে। তাহলে কি করতে হবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা যা নাজিল করেছেন এর বাইরে যাওয়া যাবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা নাজিল করে ইসলামকে কমপ্লিট করে দিয়েছে। কমপ্লিট করে দেননি, আল-ইয়াওমা আকমালতু লাকুম। তাহলে আপনি কমাতে পারবেন না, বাড়াতে পারবেন না। ইসলাম পরিপূর্ণ। ইসলামের মধ্যে যাবতীয় যা ইবাদত আছে এগুলো করতে হবে। তো এটার তাদের দোষ ছিল, জাহেলি যুগের মূল দোষ ছিল ইবাদতের কোনো অভাব ছিল না। কিন্তু এই ইবাদতগুলো কানাকড়িও মূল্য পায় নাই, শুধু শিরকের কারণে আর বেদাতের কারণে। বেদাত কি করতো? সুন্দর সুন্দর আমল তারা জন্ম দিত আর এগুলো পালন করত। আমাদের সমাজও তাই। এই জন্য সূক্ষ্মতা আমাদের রাখতে হবে। ঠিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়ে গেছেন এর উপরে আমাদেরকে থাকতে হবে, এর বাইরে যাওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি কোনো আমল করবে, এই আমলের ব্যাপারে যদি আমাদের কোনো নির্দেশ না থাকে, সেই আমল যত সুন্দর হোক পরিত্যাজ্য। সেই আমল যত দেখতে ভালো লাগুক, সে আমল যত প্রচুর পরিমাণ হোক না কেন, ফাহুয়া রাদ্দুন, সেই আমল পরিত্যাজ্য, অগ্রাহ্য, নষ্ট, ভ্রষ্ট, তার কানাকড়িও মূল্য আল্লাহর কাছে থাকবে না।